councillor candidate, he was here. Now that chair has changed to the MPP. So the councillor candidate, I would ask that what you are doing is amazing. I can sense that there is a wave coming up. We just have to stay focused and work on that. একটা ছোট কথা বলে শেষ করি, সেটা হচ্ছে যে অনেক আগের কথা, মোস্ট লাইকলি লেট 90s যখন বাংলাদেশ প্রথম ক্রিকেট খেলে, আইসিসিতে খেলা শুরু করলো, তারপর মাত্রই মনে হয় ওয়ার্ল্ড কাপে এসেছিল, তখন কিন্তু আমরা জানতাম যে বাংলাদেশ জিতবে না। সবচেয়ে পাগলা সাপোর্টারটাও কখনো ভাবেনি যে বাংলাদেশ ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়ে যাবে, কিন্তু তারপরেও বাংলাদেশের খেলা যখন চলতো আমরা কিন্তু পাগলের মতো বাংলাদেশ সাপোর্ট করতাম। দ্য কোশ্চেন ইজ ওয়াই। কোশ্চেনটা এই জন্যই করলাম যে ইউ আস্ক দিস ইউরসেলফ, যে 97 সালে অথবা 98, 99 যখনই হোক, অথবা মেবি তারও আগে, যখন বাংলাদেশ স্ট্রাগল করতো এবং গ্যারান্টিড ছিল যে যেই ম্যাচই খেলো জেতার সম্ভাবনা কম, গ্যারান্টিড ছিল যে ওয়ার্ল্ড কাপে কোনোদিন একটা ম্যাচও জিততে পারবে না, yet we supported because we were Bangladeshis. And the same principle should apply here, that yes, we may taste defeat here, but at least on the day of election, 9 p.m. in the evening, we can all get together in one place and say, we have done our part, and the people around the city knows that we exist. Thank you very much. অনেক ধন্যবাদ রেজন রহমান চমৎকার স্পিচের জন্য। আমি রেজনের এই কথার সঙ্গে একটু অ্যাড করতে চাই। বাংলাদেশের অনূর্ধ্ব 18 যে ফুটবল টিমটি রয়েছে, মেয়েদের যে ফুটবল টিমটি রয়েছে, তারা চ্যাম্পিয়ন হয়েছে নেপালকে 1-0 গোলে হারিয়ে, এবং আবারও সেই বাংলাদেশি আমরা গর্ববোধ করি মেয়েদের জন্য, এবং ডলি বেগম তার উজ্জ্বল উদাহরণ। সামনে সিটি নির্বাচনে আমরা মেয়েদেরকেও দেখতে পাবো এই প্রত্যাশা রাখছি। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ব্যারিস্টার জয়ন্ত কে সিনহা। ব্যারিস্টার জয়ন্ত কে সিনহা প্লিজ স্টেজে আসবেন এবং ব্যারিস্টার তোফাজ্জল হকের জন্য কিছু বলবেন। Good evening, my dear brothers and sisters. I may be excused because I came directly from Algonquin Park, so I'm not in a proper dress or costume for this party. But anyway, thank you very much for calling me to say something from Mr. Tofazzal Haq in support of his running for the election for mayoral candidates. I may sound like bitter, but there is a reason that I'm telling you. I don't think, or don't consider that Mr. Tofazzal Haq will be the mayor in October 22nd. I never. But we should appreciate, we should give big hands for the courage he has shown. থ্যাংক ইউ ভেরি মাচ ব্যারিস্টার জয়ন্ত কে সিনহা আপনার মূল্যবান বক্তব্যের জন্য। আমাদের ফান্ড রেজিং যে বিষয়টি সেটি আমরা খুব শিগগিরই শুরু করতে চাই, এবং ফান্ড রেজিং এর পর্বের পরে আবারও আপনাদের আলোচনা আমরা শুনবো। তবে মাঝখানে আমি এর মধ্যে ডেকে নিতে চাই আমাদের স্টেজে আমাদের শ্রদ্ধাভাজন ব্যবসায়ী গাজী বেলায়েত হোসেনকে। গাজী বেলায়েত হোসেন। Good evening everyone. Thank you very much for giving me the opportunity to say a few words. আমি গাজী বেলায়েত হোসেন তোফাজ্জল ভাইয়ের এই ফান্ড রেজিং ডিনারে উপস্থিত হয়ে নিজেকে ধন্য মনে করছি। আজকের অনুষ্ঠানের যে আয়োজক আমাদের সিটি মেয়র প্রার্থী তোফাজ্জল সাহেব, উপস্থিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। তোফাজ্জল ভাই একজন মেয়র ক্যান্ডিডেট এই সিটি, টরন্টো সিটি, এটা আমাদের জন্য গর্বের ব্যাপার। আমি ওনাকে ধন্যবাদ দেবে বলে যে এই সর্বপ্রথম আমি মনে করি আমাদের বাংলাদেশিদের মধ্যে, আমাদের কমিউনিটিতে অনেক যোগ্য লোক আছেন যারা এই কাজটি আগেও করতে পারতেন। উনি সর্বপ্রথম এই কাজটি করে আমাদের যে দিক নির্দেশনা দিয়েছিলেন, না আমরা চাইলে মেয়র পদপ্রার্থী হতে পারি। তোফাজ্জল ভাইয়ের ব্যক্তিগত সম্পর্কের কারণে আমি বলবো, তোফাজ্জল ভাই আমার শুভেচ্ছা এবং যত রকম সাহায্য সহযোগিতা দরকার আমি আপনার পাশে আছি, এবং আমি মনে করি আপনার সবাই থাকবে। এবং আজকে আমাকে এখানে আসার জন্য আবার আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আপনার শুভকামনা করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। রাজনীতিতে আসলে নারীদেরও আরো অনেক বেশি আসা উচিত, এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি অবশ্যই ফরিদা হক আপনাকে অবশ্যই রাজনীতিতে আসা উচিত। আমি আপনাকে ডেকে নিতে চাই আমাদের স্টেজে আমাদের ব্যারিস্টার তোফাজ্জল হক সম্পর্কে কিছু বলবার জন্য। আসসালামু আলাইকুম, গুড ইভিনিং। আমি ফরিদা হক।
শুরুতে যেটা উসমানী বলছিল যে আমাকে রাজনীতিতে আসা উচিত, আমি সেই পথ ধরে বলছি সবাইকে রাজনীতিতে আসলেই যে আমরা সবার জন্য কাজ করতে পারবো, আমাদের ইন্টেনশন যে আমাদের শুধু যে ভালো কাজ করতে হলে আমাদেরকে রাজনীতিতে আসতে হবে তা নয়। বাট আজকে আমরা এখানে যারা এসেছি সবাই এসেছি তোফাজ্জল হকের মেয়র ইলেকশনের ফান্ড রাইজিং প্রোগ্রামে, এবং আমি স্বাগত জানাই। এবং অবশ্যই আমি ওর পক্ষে এখানে এসেছি বলার জন্য যে আমরা আসলে বাংলাদেশি কমিউনিটি কী চাই সেটা এখানে বড় না। একটা দেশের মেইনস্ট্রিম রাজনীতিতে জড়িত হলে আমাদের সোশ্যাল কমিউনিটি বলেন, আমাদের নেক্সট জেনারেশন বলেন, আমরা যারা আছি আমাদের অনেক অনেক কিছু দেওয়ার আছে এই সোসাইটিকে। শুধু এটা যে শুধু রাজনীতিতে আসলে দেওয়া যাবে সেটা না, কিন্তু আমরা এখানে যখন এসেছি রাজনীতির একটা প্ল্যাটফর্মে এসে কথা বলার জন্য, সেখানে অবশ্যই আমি এখন পলিটিক্যাল কথাটাই বলবো যে মেয়র ইলেকশনে দাঁড়িয়ে যেটা তোফাজ্জল আমাদেরকে দেখাতে চেয়েছে, আমি এটার জন্য ওকে রিল অভিনন্দন জানাবো। কারণ এখানে যেটা সবাই বলছে, আমি সবার সাথে একমতই বলছি যে অনেকেই লাস্ট 20 ইয়ার্স আমি টরন্টো, অনেকেই ছিলেন এখানে যোগ্য ব্যক্তি, কিন্তু কেউ সাহস করে এগিয়ে আসেনি যে এরকম একটা পদে আসার জন্য। এখন আমাদের মেইন স্ট্রিম পলিটিক্সে আমাদের দলই এসেছে, এই পদটা ধরে আমাদের কাউন্সিলর পদে এসেছে মহসিন ভাই, এখন মেয়র পদে এসেছে আমাদের তোফাজ্জল। আমি সবাইকে বলবো, বিনীত অনুরোধ জানাবো, প্লিজ আমরা পারি সবাই, শুধু কমিউনিটির লোক হিসাবে না, আমাদের অনেক বন্ধু বান্ধব আছে আমরা যারা অন্য কালচারের লোকদের সাথে কাজ করি, তাদেরকে আমরা ইনফ্লুয়েন্স করব, তাদেরকে আমরা বোঝাতে চেষ্টা করব হুইজ মেয়র ইলেকশন করছে, তোফাজ্জল সম্পর্কে জানাবো। বিকজ আমি মনে করি আমি সত্যি লজ্জিত হব যে যদি সবাই বলে যে বাংলাদেশে হলে আমি ভোট দিব, বাট আমি সেটাতে একমত না, আমার যোগ্য ব্যক্তি কিনা। তো আমাদের এবার ইলেকশনে যে দুজন আমি দেখছি যে আমাদের কাউন্সিল ইলেকশনে দাঁড়িয়েছে মহসিন ভাই, ডিফল্ট উনি আমার ম্যাচ মেকার, সো আই নো হি ইজ candidate like a perfect candidate for councillor candidate, because উনি সাউথ ওয়েস্ট অফ স্কারবো, যেটা আমাদের এখন বড় হয়েছে এমনিতে, যেটা হলো যেটাকে আমরা বলছি ওয়ার্ড অফ 20, ওখানে অনেক বছর আছে, রুট লেভেলে আমাদের সাথে কাজ করেছে, আমি দেখেছি। এটা আরেকবারও বলতে হয় যে শুধু আমাকে প্রুফ করতে হবে, আমাকে সাহায্য করতে হবে, হু আই অ্যাম। যদি আপনারা তাকে সাহায্য করেন টু প্রুভ হিমসেলফ হোয়াট হি ক্যান ডু, হি উইল ডু বেটার। অ্যান্ড আমরা সবাই যদি এগিয়ে আসি, শুধু বাঙালি কমিউনিটি না, আপনারা আপনাদের বন্ধু বান্ধবকে বলবেন মুসলিম ভাইয়ের জন্য। এবং ইন দ্য সেম টাইম Tofaজ্জল, he is a barrister and he is a capable person to pursue your rights and communication to others. So why not you help him? So 14 দিন আছে, আমি সবার কাছে আর্জ করবো, প্লিজ এগিয়ে আসেন, বন্ধু বান্ধবকে বলেন। এবং প্লিজ আমি আলবিয়ন বিল্ডিং এর পক্ষ থেকে বলছি, আমার একটা স্লোগান আছে যেটা আমাদের কোম্পানি আমরা সবাইকে বলি যে lend a hand when people need it, this is the time we want to go at a higher level. So mayor election প্লিজ সবাই তোফাজ্জলকে হেল্প করবেন, বন্ধু বান্ধবকে বলবেন, অন্য কমিউনিটিকে বলবেন। এবং ইন দ্য সেম টাইম মহসিন ভাইয়ের জন্য কাউন্সিল ইলেকশন দাঁড়িয়েছেন এবং উনি অনেক দূর আগিয়ে গেছেন। আমরা সবাই মিলে যদি কাজ করি, ইট উইল বি নট ইম্পসিবল টু হেল্প এভরিওয়ান। প্লিজ, থ্যাংক ইউ। আগামী 10ই অক্টোবর নতুন অফিস উদ্বোধন হতে যাচ্ছে। এরপরে আমরা পরবর্তী ধাপে যেতে চাই। $2500 পরে আমাদের পরবর্তী ধাপ হচ্ছে $2200। কেউ আছেন $2200? আপনারা যেটি বলেছিলাম যে $2500 আপনারা $1000 রিবেট পাবেন, এবং $2200 সেটি থাকবে। $1000 আপনারা রিবেট পাচ্ছেন সিটির কাছ থেকে। কেউ আছেন পেছনে, একেবারে পেছনে? এর পরের ধাপে যাচ্ছি। পেছনে দেখতে পাচ্ছি অনেকে হয়তো নাম লেখাচ্ছেন, হয়তো হাত তুলছেন না, ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। আমাদের এরপরে $2000 পরে $100 পেছনে কেউ আছেন? $1500। সবাই ওই $2500 অনেক বড় বড় করে দিয়ে এখানে মহসিন ভুইয়া, অনেক ধন্যবাদ আপনাকে। মহসিন ভুইয়াকে দেখতে পাচ্ছি $1500। এরপরের ধাপে রয়েছে $1200।
$1,241. সো প্রায় অর্ধেকেরও বেশি আপনারা রিবেট পাবেন, ফেরত পাবেন সরকারের কাছ থেকে, সিটির কাছ থেকে। $1,200 পেছনে কেউ? এরপরে আসছে $1,000। $1,000 আমরা করছেন তোফাজ্জল হক ফান্ডরেজিং এ। আপনার রিবেট পাবেন $575। আমাদের পরবর্তী ধাপে রয়েছে $800। কে রয়েছেন $800? কেউ যদি $800 ডোনেট করেন অলমোস্ট $500 আপনারা ফেরত পাচ্ছেন। তার মানে মাত্র $325 আপনি দিচ্ছেন এই ফান্ডে। মুরব্বী ফাইজুল ভাই এবং নওশের ভাই এই দুইজনের যে আন্তরিকভাবে আমাদের এই সংবাদটা গ্রহণ করেছে, এই অনুভূতির কথা আমি চিরদিন মনে রাখবো। আমি আমার অন্তঃস্থল থেকে নওশের ভাই এবং ফাইজুল ভাই দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। এছাড়াও অনেকে যে আগ্রহ দেখিয়েছেন, তোফাজ্জল ভাই যে সাহসিকতার পরিচয় দিয়েছে, তোফাজ্জল ভাই দায়িত্ব অনেকটা পালন করে নিয়েছেন। এখন বাকি দায়িত্বটা আমাদের। মেয়র হিসেবে নির্বাচন করার জন্য সত্যি অনেক সাহসের প্রয়োজন। অনেকেই মনে করছে যে তোফাজ্জলের কি যোগ্যতা আছে, এটা হাস্যকর হবে, এই হবে সেই হবে, অনেক কিছু বলছেন। এটা হাস্যকর হবে তখনই যখন আমি আমার দায়িত্বটা পালন না করে যদি দেখি যে তোফাজ্জলের আমি আমার একটা ভোট দিলে, একটা ভোটেই আমার জন টরি বা অন্যান্য যেসব ক্যান্ডিডেট আছে তাদের সাথে যে ব্যবধানটা এটা একটু কমিয়ে নিয়ে আসবে। আমরা এই চিন্তাটা যদি করি, আমরা যদি মনে করি যে না আমার একটি ভোট আমাদের ব্যবধানটা অনেক কমিয়ে নিয়ে আসবে এবং সেই হিসাবে আমি আমার নিজের ভোট দেবো, নির্বাচনের আউটকাম যাই হোক আমরা আমাদের জাতিকে, আমরা আমাদের দেশকে অনেক উপরে নিয়ে যেতে পারবো আমাদের চিন্তা ভাবনা যদি আমরা এভাবে করি। আমি সবাইকে অনুরোধ করব, এবারের নির্বাচনে, সিটি কাউন্সিল নির্বাচনে সবচেয়ে সৌভাগ্যবান ভোটাররা হচ্ছেন যারা স্কার্গো সাউথ ওয়েস্টে আছেন। তাদেরকে সৌভাগ্যবান এই জন্যই বলছি, তারা এক ঢিলে 3 পাখি মারতে পারবেন। তারা তাদের ট্রাস্টিকে ভোট দিতে পারবেন, তারা তাদের কাউন্সিলরকে ভোট দিতে পারবেন, তারা তাদের মেয়র প্রার্থীকে ভোট দিতে পারবেন। তোফাজ্জল ভাইকে অগ্রিম অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। অনেক ধন্যবাদ জানাই মনির ইসলামকে। আমরা আপনার মূল্যবান বক্তব্যের জন্য আমরা যদি আরো একবার আমাদের ফান্ড রেজিং এর বিষয়টাতে আসি। আমাদের ফান্ড রেজিং এর 800 পর্যন্ত বলেছিলাম, 800 আপনারা রিবেট পাচ্ছেন 475। 800 কেউ রয়েছেন আর বাকি 800 আমাদের ফান্ডে ডোনেট করতে চান। আমাদের পরের ধাপটি রয়েছে $500। $500 আপনি রিবেট পাচ্ছেন $325। $500 এ রিবেট অর্থাৎ ফেরত পাচ্ছেন $325। তার মানে $175 আপনি ডোনেট করছেন আমাদের এখানে। কেউ আছেন $500? আমি শান্দে সম্ভবত দাদাকে দেখতে পাচ্ছি। $500। থ্যাংক ইউ ভেরি মাচ দাদা ফর ইউর কন্ট্রিবিউশন। আমাদের ব্যারিস্টার রাজাক ভাই, আব্দুল রাজাক ভাই, আমরা মাত্রই খবর পেলাম তিনি $2000 ডোনেট করছেন। থ্যাংক ইউ ভেরি মাচ ব্যারিস্টার আব্দুল রাজাক, থ্যাংক ইউ ভেরি মাচ। করেন $150 আপনারা রিবেট পাচ্ছেন, তার মানে অনলি $50 আপনারা আমাদের ফান্ডে দিচ্ছেন। জানাই, অভিনন্দন জানাই এই জন্য। আসলে আমি যে কথাগুলো বলতে চেয়েছিলাম মনির ভাই আমার অনেকগুলো কথাই উনি বলে গেছেন, সেখানে আমি রিপিট করব না। আমি এইভাবে বলতে চাই যে আমরা অনেক সময় শুনি বলে যে ভাই অমুক তো এই পদে দাঁড়াইছে, তার যোগ্যতা কি? ওনার কি কাউন্সিলর হওয়ার যোগ্যতা আছে? ওনার কি মেয়র হওয়ার যোগ্যতা আছে? তাদের কাছে আমি জানতে চাই যে কোথায় লেখা আছে একজন মেয়র হতে গেলে তার কি কি যোগ্যতা লাগবে? কোথায় লেখা আছে কানাডার সংবিধান, এবং কোথায় কোথায় লেখা আছে তার কি কি যোগ্যতা থাকা দরকার, এবং কি কি যোগ্যতা আমাদের যারা প্রার্থী তাদের মধ্যে নেই। আমি যে কাউকে এটা ওপেন চ্যালেঞ্জ করছি, তারা এসে যেন আমাদেরকে বোঝান যুক্তি তর্ক দিয়ে, এবং তারা হচ্ছে রিটেন যেগুলো এলিজিবিলিটি রয়েছে সেগুলো দিয়ে যেন বোঝান। এই যে আমরা কথার জন্য কথা বলি, এটা বেসিক্যালি নিজেকে নিজের আমরা ছোট করছি। আমি মনে করছি আমার গায়ের রঙের মতো একজনকে দেখতে আমি মনে করছি সে যোগ্য না, আরেকজনের গায়ের রঙ অন্যরকম আমি মনে করছি সে অনেক বেশি যোগ্য। গায়ের রং দিয়ে কখনো যোগ্যতার মাপকাঠি পৃথিবীর কোনো দেশে আধুনিক সভ্য সমাজে নেই। আর কানাডার মতো দেশে থেকে আমরা ঠিক ওইভাবে চিন্তা করি যে আমার মতো গায়ের রং, আমার মতো দেখতে, সেজন্যই হচ্ছে সে অযোগ্য আর আরেকজন যোগ্য হয়ে যায়। আমি কাউন্সিলরদের উইকিপিডিয়াতে গেলে আপনি প্রত্যেকটা কাউন্সিলরের বায়োগ্রাফি পাবেন বিগত 20 বছর টরন্টো সিটির যারা কাউন্সিলর ছিল। তার মধ্যে আমি 61 জনকে পেয়েছি যাদের কোনো জব ছিল না কাউন্সিলর হওয়ার আগে।
তার মানে কি তারা বেকার ছিল? তা তার যোগ্যতা বেশি না ব্যারিস্টার তোফাজ্জল হকের যোগ্যতা বেশি? আমরা সব সময় নেগেটিভ চিন্তা করতে শুরু করি। আমরা কখনো চিন্তা করি না যে যে চ্যালেঞ্জগুলো এখনকার মানুষরা নিচ্ছে, মহসিন ভুঁইয়া নিচ্ছে, ব্যারিস্টার তোফাজ্জল হক নিচ্ছে, অন্য আরো যারা নিচ্ছেন, ডলি বেগম নিয়েছেন ইতিমধ্যে, এই চ্যালেঞ্জগুলো কিন্তু অনেক সহজ না। হ্যাঁ, আমাদের অনেকের মনে এই বাসনা রয়েছে, কিন্তু আমরা কিন্তু সাহস দেখাতে পারি না। তোফাজ্জল হক এই সাহসটি দেখিয়েছে, তিনি চ্যালেঞ্জ নিয়েছেন এবং তিনি সোসাইটির একেবারে সাধারণ একজন তাকে বলা যাবে না। সে এমন একটি পেশা জড়িত যে পেশাটি কানাডাতে রেগুলেটেড পেশা। সব পেশা কিন্তু রেগুলেটেড না, কিন্তু আইন পেশা এখানে খুবই রেগুলেটেড পেশা এবং প্রতিনিয়ত তাদেরকে জবাবদিহি করতে হয়। আপার কানাডা ল সোসাইটি থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় তার একটা নির্দিষ্ট নিয়মের মধ্যে তারা কাজ করে এবং আমাদের সোসাইটিতে এটা অনেক সম্মানজনক পেশা। আমাদের এমন কোনো চিন্তা করা উচিত না, এমন কিছু বলা উচিত না যেটি তার পেশার জন্য, তার পেশার প্রতি আমাদের অসম্মান হবে, আমাদের নিজেদের প্রতি আমাদের অসম্মান হবে। আমরা যেন আমরা নিজেরা নিজেদেরকে অসম্মানিত না করি, এটা হচ্ছে আমার সবার প্রতি অনুরোধ। তোফাজ্জল হককে আমি অভিনন্দন জানাই, তিনি সাহস দেখিয়েছেন। আর সর্বশেষ যেটা বলবো যে 22 অক্টোবরের নির্বাচন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ নির্বাচন। অনেক কারণে, আপনারা সবাই দেখছেন কি কি কারণে এটা গুরুত্বপূর্ণ নির্বাচন। প্রথমত হচ্ছে স্কারবোরো সাউথ ওয়েস্ট, এটা আমাদের আসন। এই টরন্টোতে আমরা থাকি, আমরা রীতিমতো এখানে আমরা বসে আছি। আমাদের অনেকের পরের যারা প্রজন্ম তারাও এখানে বেড়ে উঠছে এবং আমাদের স্থায়ী ঠিকানা বলতে গেলে অনেকেরই এখন হচ্ছে টরন্টো এবং কানাডা। তো এই টরন্টোকে আমরা আমাদের মতো করে গড়ে তুলতে চাই, এই টরন্টোকে আমরা সকলের বাসযোগ্য গড়ে তুলতে চাই। সেটা যদি আমরা গড়তে চাই তাহলে আমাদের কিন্তু নিজস্ব প্রতিনিধি, নিজস্ব লোকজনকে সিটি হল, অটোয়া পার্লামেন্ট ভবন কিংবা কুইন্স পার্কের পার্লামেন্ট ভবন ছাড়া কোনো গত্যন্তর নেই যে আমরা আমাদের ভয়েস পাঠাতে পারব। তো 22 অক্টোবর আমাদের জন্য সুযোগ। এক মাস আগে যারা বলতো যে বাংলাদেশি ক্যান্ডিডেট কোনোভাবে দাঁড়াতে পারবে না, আজকে অনেকে তারা বলছে হ্যাঁ মহসিন ভুঁইয়া অনেক ভালো ফাইট দিবে। আমি জানি 7 দিন পর তারা বলবে যে মহসিন ভুঁইয়া জিতবে। আজকে যারা বলছে যে তোফাজ্জল যে দাঁড়িয়েছে তার তো কোনো প্রচারণা দেখছি না, এমন দিন আসবে বলবে যে হ্যাঁ তোফাজ্জল এটার জন্য ফিট ক্যান্ডিডেট ছিল, হয়তো তোফাজ্জলের জায়গায় আরেকজন থাকবে। এই যে পথ তারা দেখাচ্ছেন, এই পথ দেখানোর জন্য তাদেরকে স্যালুট দেওয়া উচিত এবং আমাদের প্রত্যেকের ভোটটি তাদের দেওয়া উচিত। এবং আমি বলবো, আবারও বলবো যে ব্যারিস্টার তোফাজ্জল হক আমার খুব ভালো বন্ধু। ওনার সিদ্ধান্ত সঠিক বেঠিক এইসব আলোচনায় আমরা না যাই। সে একটা সম্মানজনক পেশাতে আছে, আমরা আমাদের প্রতি সম্মান দেখাই, তার প্রতি সম্মান দেখাই, তার জন্য কাজ করি। ভোটের রেজাল্ট কি হবে আমাদের দরকার নেই, আমরা একসাথে কাজ করব, একসাথে থাকবো। ইউনিটি আমাদের অনেক বড় শক্তি, যেটা কিছুদিন আগে আমাদের কমিউনিটিতে প্রমাণিত হয়েছে। 4 জন ক্যান্ডিডেটের জায়গায় এখন 1 জন কাউন্সিলর ক্যান্ডিডেট। আসেন আমরা ইউনিটির দিকে যাই, আমরা ইতিবাচকভাবে চিন্তা করতে শিখি। আগামী প্রজন্মের জন্য একটা ভালো টরন্টো, ভালো কানাডা আমরা রেখে যেতে চাই, এটাই আমাদের প্রতিজ্ঞা। ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে। অবশ্যই একদিন আমাদের বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান যারা রয়েছেন তারা আপনার কথা সুর ধরে আমি বলতে চাই, তারা অটোয়া পার্লামেন্টে যাবেন, তারা সিটি হলে যাবেন এবং শুধুমাত্র টরন্টোর সিটি হলে না, অন্যান্য যেসব শহর রয়েছে সেসব জায়গাতেও যাবেন। আমি এবারের মঞ্চে ডাকতে চাই আমাদের রিয়েল এস্টেট জগতের আরেক পুরোধা ব্যক্তিত্ব, আমাদের কমিটির অনেক প্রিয় মুখ, সামনে। প্রথমত তোফাজ্জল ভাই, যে অনেকেই বলে যে যোগ্যতার মাপকাঠিটা কোথায়, কি মাপকাঠি দিয়ে আমরা যোগ্যতা বিচার করি? একজন কানাডিয়ান ব্যারিস্টার, এর থেকে বড় যোগ্যতা আর কি? আমি আপনাদের সবাইকে অনুরোধ করব, আমরা আর পিছনে তাকানোর কোনো সুযোগ নেই। মাত্র 10 থেকে 12 দিন আছে। আমাদের সকল বন্ধু বান্ধবের কাছে এই মেসেজটা পৌঁছে দিতে হবে যে কোনো মূল্যে। আমাকে আজকে দুপুরবেলা আমরা তোফাজ্জল ভাই, গতকালকে রাত্রে তোফাজ্জল ভাই আমরা একটা অনুষ্ঠানে ছিলাম, তো আমি তোফাজ্জল ভাইকে বললাম যে তোফাজ্জল ভাই দেখেন, মানসিক শক্তি, আমরা যখন 71-এ পাকিস্তানের সাথে আমরা লড়ে বাংলাদেশ পেয়েছি, তখন কিন্তু যে কোনো মূল্যে বাংলাদেশিরা পাকিস্তানের থেকে অনেক দুর্বল ছিল, শক্তিতে, পেশিতে, টাকায়, পয়সায়, কিন্তু প্রচণ্ড মনোবল নিয়ে এগিয়ে গিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। আজকে এই অবস্থান থেকে তোফাজ্জল ভাই যেভাবে এগিয়ে এসেছেন, এবার না হোক একদিন এই টরন্টোতে বাঙালি মেয়র আসবে। সে আত্মবিশ্বাস আমার আছে। আশা করি আপনারা
সেই দৃঢ় লক্ষ্য নিয়ে সবাই এগিয়ে আসবেন, সবাই তোফাজ্জল ভাইকে ভোট দিবেন। আমরা যে যার অবস্থান থেকে সাধ্য চেষ্টা করবো তোফাজ্জল ভাইকে সাহায্য করার জন্য। ধন্যবাদ সবাইকে। ব্যারিস্টার আরিফ হোসেন আমাদের ভলান্টিয়ার টিমের সঙ্গে তিনি রয়েছেন, কাজ করছেন। শুধুমাত্র ব্যারিস্টার তোফাজ্জল হকের ভলান্টিয়ার টিমের সঙ্গে না, তিনি মহসিন ভাইয়ার ক্যাম্পেইন টিমের সঙ্গেও ওতপ্রোতভাবে কাজ করছেন। আমাদের কমিউনিটির তরুণ ব্যারিস্টার আরিফ হোসেন। Good evening, everyone. My name is Arif Hussain. I'm a criminal defense lawyer. Sorry, I'm English continue করব, আমার বাংলা এত ভালো না। Grow up এখানে কানাডাতে। Only a few days ago, October 5th, 2018, it was exactly 20 years that my family has been in Canada. I'm এখানে আসছি 1998 when I was 8 years old. এখানে elementary school, middle school, high school, তারপরে UFT থেকে undergrad, তারপরে উইন্ডসর থেকে ল আর এখন একটু criminal law practice করি. Both sides, full-time defense lawyer in Scarborough and downtown Toronto, and part-time prosecutor in Etobicoke and North York. Even if my Bengali isn't that good, I understand fluently when all of you are speaking. I don't think I can say anything right now that hasn't already been said, so I'm not going to repeat anything. The only thing that I want to say is I want to share a personal story. I don't know if Sunny Mir, Mr. Sunny Mir is here. He's not here. That's fine. Sunny Mir, before all the candidates united, and we were left with Mohsin Bhuiyan, I didn't know anything about that, but immediately the day before that, I had a conversation with Sunny Mir and some of our close friends in my office. My message was that this is quite disgusting. It doesn't interest me, it doesn't excite me, and from our community, when you're running for a political position in Canada, if this is the environment, if this is what it looks like, then let me say to your face, I, Arif Hussain, will never run for a political position, but every single children in my family will also never run for a position, and I will make it my life's mission that any children or anyone I care about will never run for a political position, because it doesn't matter what the result we get. I don't care if Mohsin Bhai now wins, if Tofaজ্জল Bhai becomes mayor, none of that is important. What you want to do, there's a lot of older people here in front of me right now. What you want to do is make the environment at least desirable that someone wants to run if they want to. If you make it so disgusting, I have no desire. So all I want to say is thank you to everyone. First of all, we are all united. We're left with one candidate, Mohsin Bhuiyan. He has my undying support. Everyone knows this. This is public. Tofaজ্জল Bhai has my undying support. Joyanta Singha is not here anymore, but he said something earlier tonight that, you know, perhaps Tofaজ্জল Bhai is not going to become mayor. I'm a lawyer myself. That's certainly possible. Maybe Tofaজ্জল Bhai doesn't become mayor. But one thing I'm certain of though, Tofaজ্জল Bhai is a very proud Bangladeshi. Wherever he goes, even if he gets 10 votes, those are, you know, that's someone from our community who has run for the position. At least I hope in the mainstream they'll count us going forward in the equation. I was very sad to hear that only a few weeks ago, and I feel a part of the shame falls on me because I helped sponsor the event. I myself am Sylheti. I have no shame saying this, but we had a Sylhet convention. Mayor John Tory showed up. I wasn't there. I've only been advised of this. And in front of our entire community, he provided his undying support for one Gary. I don't understand this. If he's mayor, that's one thing. If he's coming to our events, that's another thing. But how dare he come and instead of supporting anyone from our community, at that time we have maybe 5 candidates, he decided to go out of the community and support someone. That to me is a clear indication that at least for the Toronto City Mayor and for the Toronto mainstream, it doesn't matter if there's 8,000 or 80,000 Bengalis in Toronto, they don't actually count us. And they never will until we come together and support for anyone. So the end result is not what's important. If we can be together, that's what's important. That's all. I have nothing else to say. Thank you very much. Assalamu alaikum.
আমি একটু আপনাদেরকে জ্ঞাতার্থে জানাতে চাই কিছুক্ষণের মধ্যে আমাদের ডিনার সার্ভ করা হবে। আপনারা প্লিজ ডিনার সেরে তারপরে যাবেন অবশ্যই। আমি মঞ্চে ডেকে নিতে চাই আমাদের রিয়েল এস্টেট জগতের আরেক পরিচিত মুখ আমাদের আব্দুল আওয়াল ভাইকে। আওয়াল ভাই। আসসালামু আলাইকুম। তোফাজ্জল ভাই মেয়র ক্যান্ডিডেট ফান্ড রাইজিং অনুষ্ঠানে এখানে যারা আপনারা উপস্থিত আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য আরম্ভ করছি। আসলে নির্বাচন একটা কমপ্লেক্স অ্যান্ড জটিল বিষয়। সেই জটিল বিষয়কে মাথায় নিয়ে আমাদের তোফাজ্জল ভাই যে সাহসের প্রমাণ দিয়েছেন সেই জন্য তোফাজ্জল ভাইকে আমি আমার অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাচ্ছি। যেহেতু নির্বাচন একটা কমপ্লেক্স এবং জটিল বিষয় এবং সেই বিষয় মাথায় রেখে তোফাজ্জল ভাই আমাদের কমিউনিটির মুখ উজ্জ্বল এবং আমাদের বাংলাদেশের পক্ষ থেকে যে প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন আমরা এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি আমরা আমাদের যে যা অবস্থান থেকে তাকে সাহায্য সহযোগিতা এবং করা দরকার। এবং এই সাথে আমিও প্রতিজ্ঞা করছি যে আমি আমার অবস্থান থেকে এবং আমার বন্ধু বান্ধব যারা পরিচিত আছে তাদের পক্ষ থেকে আপ্রাণ চেষ্টা করব যে আমরা আমাদের তোফাজ্জল ভাইকে যাকে আমরা সাপোর্ট দিয়ে যেতে পারি। তো আমি আসলে সংক্ষিপ্ত বাড়াইতে চাই না, সংক্ষিপ্তভাবে বক্তৃতা শেষ করছি এবং পরিশেষেও এই কথা বলছি যে আমি এখানে যারা আছেন তাদের প্রত্যেকের অবস্থান থেকে তোফাজ্জল ভাই এবং মুহসিন ভাইকে আপনারা হেল্প করবেন এবং নিজ তাগিদে সেই প্রত্যাশা রেখে আমি শেষ করছি। খুদা হাফেজ। আব্দুল আওয়াল, আপনাকে আপনার মূল্যবান বক্তব্যের জন্য আমি খুব সংক্ষেপে 1 মিনিটের মধ্যে বক্তব্য শেষ করবার জন্য অনুরোধ করবো সবাইকে, কারণ ডিনার সার্ভ হওয়া শুরু হয়ে গেছে। আপনাদের উদ্দেশ্যে আমি ডেকে নিতে চাই মামুন জোয়ারদার, আমাদের তারকা ফুটবলার, বাংলাদেশের এক সময়ের উজ্জ্বল নক্ষত্র, যিনি টরন্টোতেও আমাদের মুখ উজ্জ্বল করছেন। মামুন জোয়ারদার প্লিজ আসবেন খুব সংক্ষেপে, ব্যারিস্টার তোফাজ্জল হকের জন্য কিছু বলবেন খুব সংক্ষেপে। আসসালামু আলাইকুম। অ্যাকচুয়ালি আমি সবসময় খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকি। আজকে আসলে এখানে আমার ডাকার জন্য ওসমানী যেভাবে আমি প্রস্তুতি নিয়ে আসিনি। আমার একটু বলার একটু কথা আছে যে আমি একজন বাঙালি। আমি তোফাজ্জলকে আমি বাঙালি হিসাবে তাকে ভোট দিব এই কারণে যে আমাদের সবাই আগে আসা উচিত। আর বলার কি থাকবো, আমি আপনাদের কাছে একটু দোয়া চাই তোফাজ্জলকে সবাইকে ভোট দেবেন এবং আশেপাশে যারা আছে সবাইকে তোফাজ্জলকে ভোট দেওয়ার জন্য আপনারা সবাই তাকে আমন্ত্রণ করবেন এবং তাদেরকে ভোট দেওয়ার জন্য বলবেন যে তোফাজ্জল একজন মেয়র হিসেবে দাঁড়াইছে, তাকে ভোট দেওয়ার জন্য। আমার বক্তব্য শেষ করছি। আসলে আমি প্রস্তুতি নেই আমার বক্তব্য দেওয়ার জন্য, আর আপনারা আমাদের দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আমাদের খাবার পরিবেশন সম্ভবত শুরু হয়ে গেছে অলমোস্ট। আমি খুব সংক্ষেপে বলবো আবুল কালাম আজাদ, ইমিগ্রেশন কনসালটেন্ট, খুব সংক্ষেপে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে সন্ধ্যা থেকে অনেকেই কথা শুনছেন। সত্যিকার অর্থে আজকে অনুষ্ঠানটা হয়েছে তোফাজ্জল ভাইকে ফান্ড রাইজিং এর ব্যাপারে। আমার দুইটা কথা। ফার্স্ট অফ অল, আমরা এজ এ বাঙালি হিসেবে সবাই যেটা বলে গেছে ওনাকে সাপোর্ট করা দরকার, ভোট দেওয়া দরকার। আমরা জানি না ওনার ডেস্টিনেশন কি, বাট যেভাবে রেজওয়ান বলে গেছে আমরা জানতাম বাংলাদেশের টিম হারবে, তারপর আমরা সাপোর্ট করি। সেম ওয়ে আমরা আসলে ওনাকে সাপোর্ট করতে পারি। সো সবাই আসুন, ওনাকে আমরা হেল্প করি, ওনাকে একটা সম্মানজনক অবস্থায় আমরা নিয়ে যাই। আজকে যদি ওনাকে সম্মানজনক অবস্থায় আমরা নিতে পারি, আমরা সম্মানিত হব। বাঙালি শুধু দাঁড়ানোর জন্য দাঁড়ায়নি, তারা দেখিয়ে দিয়েছে তাদের যথেষ্ট সম্মান রয়েছে, যথেষ্ট তার এবিলিটি আছে এই পজিশনে ফাইট করার। এই জিনিসটুকু আমাদের দরকার। প্লিজ আসুন, ওনাকে সবাই আমরা ভোট দিই এবং আমাদের যারা বন্ধু বান্ধব বিভিন্ন জাতি এবং গোষ্ঠী রয়েছে তাদেরকে বলি তোফাজ্জল ভাইকে ভোট দেওয়ার জন্য। থ্যাংক ইউ। ব্যারিস্টার আজাদ, প্লিজ কাম আপ অন দ্য স্টেজ and say something for তোফাজ্জল হক। ধন্যবাদ সবাইকে, বিশেষত আমাকে এখানে ডাকার জন্য তোফাজ্জল এবং ওসমানী দুজনকে অসংখ্য ধন্যবাদ।
আসলে বিশেষভাবে বলার কিছু নেই, কারণ আমি বসে শুনছিলাম সবার বক্তব্য এবং অনেক কথা আমি নিজে ওন করি যেগুলো বলা হয়েছে। তো আমি নিজেকে প্রশ্ন করি, যখন তোফাজ্জলকে ভোটের প্রশ্ন আসে, তোফাজ্জল আমার বন্ধু মানুষ, একসাথে পড়াশোনা করেছে, সেই সব কিছু আলাদা করে যদি রাখি, তারপর আমি প্রশ্ন যদি করি আমাকে তোফাজ্জলকে কেন ভোট দেব, বাংলাদেশি হিসেবে আমি বলবো যে আমার কথা অন্যরকম দেবেন, সেটা হচ্ছে আমি জন টলিকে যদি ভোট দিই এটাতে আমার ডিফারেন্স তৈরি করবে না। জন টলিকে উদাহরণ হিসেবে দিচ্ছি, কিন্তু আমি তোফাজ্জলকে যদি ভোট দিই তাহলে দিনের শেষে যে কাউন্টিংটা হবে সেখানে একটা ভোট যুক্ত হবে এবং সেটা কিন্তু একটা বড় ম্যাটার তোফাজ্জলের জন্য। তো আমি মনে করি যে সেই বিষয়ে বাট আমরা একটা মাইনরিটির গ্রুপ থেকে আস্তে আস্তে বড় হচ্ছি এবং একসময়, যেটা অনেকেই বলেছেন, একসময় আমাদের মধ্যে থেকে মেয়র নির্বাচিত হতে পারে, আমাদের মধ্যে থেকে প্রাইম মিনিস্টার নির্বাচিত হতে পারে। এবং তোফাজ্জলকে ধন্যবাদ দিই, তোফাজ্জল প্রসেসটা শুরু করেছে, সে বন্ধ দরজায় ইট মারা যে কাজটা, ঢিল মারা যে কাজটা, সে তোফাজ্জল শুরু করেছে এবং সেটা খুব কষ্টের কাজ ছিল। ঠিক আছে, তো তোফাজ্জল অনেক অনেক ধন্যবাদ, আপনি সাহসিকতা দেখিয়েছেন এবং অবশ্যই আমরা সবাই আপনার পেছনে আছি। অনেক ধন্যবাদ ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। আমি সম্বন্ধে ব্যারিস্টার আশরাফুল করিম রবিকে দেখতে পাচ্ছি। ব্যারিস্টার আশরাফুল করিম, প্লিজ কাম আপ অন দ্য স্টেজ এন্ড সে সামথিং ফর ব্যারিস্টার তোফাজ্জল হক। মাহবুব ভাই, সবাইকে অনেক শুভেচ্ছা। আসলে নামের আগে যে ব্যারিস্টার বলাটা, পেছনে বসে আমাকে একজন বলছিলেন যে এত ব্যারিস্টার কেন। তো আসলে পরিচিত হতে চাই একজন আপনাদের কমিউনিটির একজন প্রফেশনাল হিসেবে। তো আমি ওখানে বসে বসে ভাবছিলাম যে আসলে যদি আমাকে কিছু বলতে হয় তাহলে কি বলবো। তো আমরা যখন স্টুডেন্ট ছিলাম, আপনি যদি একটা জিনিস নিশ্চয়ই খেয়াল করেছেন যে আমরা যখন একটা 2 বছরের বাচ্চাকে যখন আমরা বেড টাইম যখন স্টোরি টেলিং করি, তখন একটা 2 বছরের বাচ্চা কিন্তু কথাগুলো বোঝার কথা না, কিন্তু আমরা কেন এটা করি? এটা করি কারণ আমরা কিন্তু বাচ্চাটাকে আমরা কানে শব্দগুলো দিতে চাই। একইভাবে আমরা যখন বিতর্ক করতাম তখন বলতো যে অনেক কঠিন, অনেক অর্থনৈতিক, অনেক পলিসি নিয়ে কথা হতো। তো অনেকে বলতো যে এইসব কেন বলা হচ্ছে এইসব ইউনিভার্সিটির ছাত্রদেরকে। তো তখন একজন ভালো উত্তর দিয়েছিল যে এই শব্দগুলো, এই তত্ত্বগুলো বা এই তথ্যগুলো আমাদের মাথায় আসা দরকার। তো আমার যেটা মনে হয় যে একটা ব্যাপার আমার শোনা হয়নি আজকে সন্ধ্যায় কারোর কাছ থেকে, সেটা হচ্ছে যে আমাদের যারা পরবর্তী জেনারেশন আছে তারা কিন্তু জানছে যে আমাদের কমিউনিটি থেকে মেয়রাল ক্যান্ডিডেট হতে পারে, আমাদের কমিউনিটি থেকে একজন মেয়র পদে দাঁড়ানোর সাহস করতে পারে, এবং হু নোজ মেবি আমরা এটাকে একটা নির্বাচনে জয় পরাজয় না ভেবে আমরা ভাবতে পারি যে এটা একটা 10 বছরের জার্নি, এটা একটা 20 বছরের জার্নি, এবং 10 বছর 20 বছর পরে আমাদের বাঙালি কমিউনিটি থেকে একজন মেয়র হবে ইনশাআল্লাহ। তো সবাইকে এই আশাবাদ রেখে আমার বক্তব্য শেষ করছি। আশরাফুল করিম আপনার মূল্যবান বক্তব্যের জন্য আমরা ডিনার শুরু করতে চাই। আমাদের আলোচনায় একদম শেষের দিকে আমরা ডেকে নিতে চাই আমাদের শ্রদ্ধাভাজন সাইফুল্লাহ মাহমুদ দুলাল ভাইকে, দৈনিক ইত্তেফাকের বিশেষ প্রতিনিধি সাইফুল্লাহ মাহমুদ দুলাল। এরপরে আসলে আমরা ফ্লোর ওপেন করে দিতে চাই, আপনারা যারা আরো কথা বলতে চান আপনারা আসবেন আমাদের এখানে, আর পাশাপাশি আমাদের ডিনার চলবে। সাইফুল্লাহ মাহমুদ দুলাল। বাংলাদেশ থেকে অনেকে প্রশ্ন করে দলিল কথা এবং তোফাজ্জলের কথা, যে একটি নিউজ করার পরে অনেকে আগ্রহ প্রকাশ করেছে তাদের সাক্ষাৎকার নেওয়ার জন্য। ইতিমধ্যে আমাদের ইত্তেফাকের সম্পাদক তাসমিমা হোসেন তিনি দলিল উপর কভার করতে বলেছেন তার অনন্য পত্রিকার জন্য, এবং কেউ কেউ তোফাজ্জলের সাক্ষাৎকার চেয়েছে। আমি জানি উনি ব্যস্ত, এই বিষয়ে তার সঙ্গে কথা হয়নি। সুরের আগুন ছড়িয়ে পড়ে সবখানে, রবীন্দ্রনাথের গান দিয়ে বলা যায় আজকে তারা ইলেকশন করছে টরন্টোতে, কিন্তু তাদের সুনাম, বাংলাদেশ সুনাম বাংলাদেশে, লন্ডনে বলেন, ইউরোপে বলেন, আমেরিকায় বলেন, এটি কিন্তু আমাদের গর্বের, আমাদের জয়। ধন্যবাদ সবাইকে। খুবই চমৎকার কথা বলেছেন সাইফুল্লাহ মাহমুদ দুলাল, আপনাকে ধন্যবাদ জানাই। আমরা আমাদের ডিনারের পর্ব শুরু করতে চাই। ডিনার ইতিমধ্যে সার্ভ করা হয়েছে, আপনারা আপনাদের ডিনার নেবেন, এবং যারা আরো কথা বলতে চান আমি ফ্লোর ওপেন করে দিচ্ছি, আপনারা আসবেন এখানে কথা বলবেন, ডিনার খেতে খেতে আপনাদের কথাও শোনা যাবে। আর শেষ দিকে অবশ্যই আমি বলবো আমাদের ব্যারিস্টার তোফাজ্জল হককে সমাপনী বক্তব্যের জন্য। তার আগে আপনারা যারা স্টেজে এসে কথা বলতে চান প্লিজ কথা বলেন, এবং ডিনার সার্ভ করা হয়েছে, প্লিজ হেল্প ইউরসেলফ। আমাদেরকে দেখে দিয়েছেন। আমরা মনে করবো আমাদের যে পরবর্তী প্রজন্ম যারা আসছেন তারা শুধু এখন যদি চিন্তা করছেন যে আমাদের যে এই মুহূর্তে একজন মেন্টর দরকার। মেন্টর মানে কি আমাদের পথ প্রদর্শক। কতখানি উনি ভোট পাবেন সেটা বড় কথা না, যদি আমরা বাংলাদেশের এখানে টরন্টোতে অ্যাটলিস্ট
ভোটাররা আছি, 20,000-এর উপর ভোটার আছি। তো 20,000-এর ভোটার 10,000 ভোট যদি আমাদের আসে, তো অ্যাট দি রেট তার র্যাঙ্ক চলে আসবে হোম টরেন্টের ভিতরে 1 থেকে 4-এর ভিতরে। তো হোয়াট ডাজ ইট মিন? ইজ এ বিগ সাপোর্ট ফর আওয়ার নেক্সট জেনারেশন। আমি আর কিছু বলতে চাচ্ছি না, শুধু বলতে চাচ্ছি যে তাকে আমরা একটা বড় পর্যায়ে নিয়ে আসি, তো হক সাহেবকে, যেন আমাদের পরবর্তী প্রজন্ম যেন দেখতে পারে যে তারা আমরা বাংলাদেশি না, আমাদের কমিউনিটিটা কতখানি বড় এবং আমরা উই আর গোয়িং টু রিচ ইন ফিউচার মেয়ার্স। ধন্যবাদ সবাইকে। অনেক ধন্যবাদ লিটন কাজী ভাই। আমাদের মাঝে আরেকজন সাংস্কৃতিক ব্যক্তিত্বকে আমি দেখতে পাচ্ছি, রিনি ঝিনি আপা। রিনি ঝিনি আপা, প্লিজ কাম আপ অন দ্য স্টেজ এন্ড সে সামথিং ফর তাফাজ্জল ভাই। রিনি ঝিনি প্লিজ। শুভ সন্ধ্যা। আমি আসলে স্টেজে কথা বলতে পারি না, তো যাই হোক, এখানে আমাকে স্টেজে ডাকার জন্য ধন্যবাদ। তো আমি একটা কথা শুধু বলবো যে আমাদের বাঙালি কমিউনিটি থেকে আমাদের অনেক বাঙালি ভাই নির্বাচনে অংশগ্রহণ করছেন, প্রার্থী হচ্ছেন, কাউন্সিলর, তারপর মেয়র পদে। এটাই আমাদের জন্য অনেক বড় পাওয়া যে আমরা কোনো দিকে পিছিয়ে নেই। তা আমি আশা করব অবশ্যই তোফাজ্জল ভাই, তাকে আমি সমর্থন করি এবং আমি আশা করব সবাই তার জন্য স্বতঃস্ফূর্তভাবে কাজ করবে এবং আমাদের দোয়া থাকবে তার জন্য, আমাদের আশীর্বাদ থাকবে সে যেন জয়ী হতে পারে। আসসালামু আলাইকুম, আমার নাম কানিজ ফাতেমা। আজকে আমার অনেক একটা আনন্দের দিন। শুধু যে আনন্দের দিন তা বলবো না, আমি তোফাজ্জল ভাইকে অনেক আগে থেকে চিনি। মানে আমার মনে হয় যেখানে যাচ্ছি সেখানে ভাইয়ার কথা বলছি, তোফাজ্জল ভাইয়ের কথা বলছি। একজন নতুন মেয়র যদি আমরা পাই, আমরা বাঙালি মেয়রকে নিয়ে এগিয়ে যাব, সবাই আমাদের সাথে থাকবে। আজ হোক কাল হোক আমরা এগিয়ে যাব, আমরা কোথাও কোনো কারণেই পিছিয়ে থাকবো না, আমরা আগাবো। ভাইয়া তোমার সাথে আছি, তুমি যেখানেই থাকো সব সময় তোমাকে যেরকম করে সহযোগিতা করেছি, আজকেও করছি, আগামীতেও করব। চমৎকার বক্তব্যের জন্য অনেক ধন্যবাদ কানিজ ফাতেমা চৌধুরী। খুব সুন্দর করে কথা বলেন এবং আমরা অনেক ছোট, খুব স্নেহ করেন আমাকে। অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের মাঝে এবার স্টেজে ডাকতে চাই আমাদের আরেক শ্রদ্ধাভাজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংগঠনিক ব্যক্তিত্ব এবং এই প্রতিষ্ঠানটি অর্থাৎ গ্র্যান্ড প্যালেসের যিনি কর্ণধার, আমাদের শামীম চৌধুরী ভাইকে। শামীম চৌধুরী ভাই, প্লিজ কাম আপ অন দ্য স্টেজ এন্ড সে সামথিং ফর তাফাজ্জল ভাই। আমি সবার আগে আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই কারণে যে তাফাজ্জল ভাইকে আপনারা যেভাবে সাপোর্ট করছেন, তার জন্য যে এখানে এসেছেন, অসংখ্য ধন্যবাদ। আর আমরা সবাই অনেক অনেক চেষ্টা করব যতটুকু পারি যে তাফাজ্জল ভাই যাতে এগোতে পারে এবং আমাদের যে টার্গেট ওটা যাতে ফুলফিল হয়। আমাদের এই আয়োজনের রাত 11টা বেজে গেছে আসলে, বাট তারপর আপনারা যারা ধৈর্য ধারণ করে এখনো পর্যন্ত আমাদের সমর্থনে রয়েছেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমরা অনুষ্ঠানটি একেবারে শেষ দিকে শেষ করতে চাই। শেষ করবার আগে ব্যারিস্টার তোফাজ্জল হক তিনি আপনাদের মাঝে সমাপনী বক্তব্য রাখবেন। তার আগে আমি তার সহধর্মিণীকেও ডেকে নিতে চাই। ফারজানা ভাবি যদি থাকেন, প্লিজ কাম আপ অন দ্য স্টেজ এন্ড সে সামথিং। এবং সেই সঙ্গে আমি ব্যারিস্টার তোফাজ্জল হককে বলবো স্টেজে আসতে। ব্যারিস্টার তোফাজ্জল হক এবং ফারজানা ভাবি। আমাদের পক্ষ থেকে, পরিবারের পক্ষ থেকে আমার সম্মানিত ক্যাম্পেইন টিম, আমার সম্মানিত fantastic manager, very efficient and expert manager so far, Mr. Mahbubul Haq Osmani. I take the privilege to thank you very much to organize such a great occasion. With your help,
this type of auspicious occasion would not be happened. By virtue of your experience, by virtue of your expertise, I think we have to go a long way, and victory is coming, and victory already been done by the dint of common power that is called again and again the power of we, the unity and the new hope. আমার পরিবারের পক্ষ থেকে, আমার সহধর্মিণীর পক্ষ থেকে, ফারজানা শারমিনের পক্ষ থেকে, ফাতিমা তোমার পক্ষ থেকে, ফারজানাদের পক্ষ থেকে, আমার বাংলাদেশী প্রতিটি সুন্দর মানুষের পক্ষ থেকে আমি এটুকু বিশ্বাস করি, একজন লয়ার হিসাবে, একজন ফ্রি হিউম্যান বিং হিসেবে আমার কিছু মোরাল অব্লিগেশন থেকেই যায়। সেই মোরাল অব্লিগেশন পয়েন্ট অফ ভিউ থেকে আমি এবং আমরা যে সিদ্ধান্ত নিয়েছিলাম সেই সিদ্ধান্ত অবশ্যই ইতিহাসের পাতায় লেখা থাকবে, এবং আমি এই জন্য এর নামকরণ দিতে চাই বিজয়, বিজয়, বিজয় এবং বিজয়। আমাদের ডিকশনারিতে কোনো পরাজয় নাই, পরাজয় থাকতে পারে না। আমাদের ডিকশনারিতে থাকবে শুধু আমরা আসলাম, জিতলাম এবং জিততেই থাকবো। অবশ্যই এটি বিশ্বাস করি, নির্বাচনে যে আসলাম, এই যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তটা তো বিজয় ছিল। এই বিজয় এখন সেলিব্রেশনের রূপ নিচ্ছে, এবং 22 তারিখে রাত্রে আমরা অবশ্যই সম্মিলিতভাবে আমরা এই বিজয় উদযাপন করব, এবং এই বিজয় চলতেই থাকবে। 22 তারিখের আগে আমরা আবার যে নতুনভাবে আমরা দিক নির্দেশনা পেতে যাচ্ছি সেটি হলো নতুন ইতিহাস, নতুন সকাল। এই নতুন সকালের জন্য আমাদের সুন্দর সুন্দর কমিউনিটির মানুষ আজকে যে উপস্থিত হয়ে যেভাবে আপনারা কন্ট্রিবিউট করলেন, এই কন্ট্রিবিউশন আমার পরিবারের পক্ষ থেকে, আমার নির্বাচনী ক্যাম্পেইনের পক্ষ থেকে এর অংশীদার আমরা সবাই, সকলেই। আবারও ধন্যবাদ জানাই সবাইকে। আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের যে কমন স্পিরিট, কমন ইউনিটি এবং কমন নিউ হোপ, কমন পাওয়ার অফ উই, এটি চরম দৃষ্টান্ত, এবং এটি দৃষ্টান্ত, এই দৃষ্টান্তের জন্য আমি সারা জীবন আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব। এবং ভবিষ্যৎ প্রজন্ম, তোমাদের জন্য আমাদের শপথ যে যে পথ আমরা দেখাতে চেয়েছিলাম সেই পথ আমরা দেখালাম। এখন তোমরা, it is your responsibility to completely complete the unique journey and the glorious journey. It is you, the guys, who has the capacity to accomplish very nicely and very fantastically. So I hope that the common aspirations, the common journey cannot be succeeded by the help of the common people. Without the common people help, it cannot be continued. আমি যেটি বিশ্বাস করি সেটি হলো যে আপনাদের প্রতিটি কন্ট্রিবিউশন আমাদের ভোটকে, আমাদের জার্নিকে নতুনভাবে দিক নির্দেশনা দেবে। আমি যেটি বিশ্বাস করি সেটি হলো যে বাংলাদেশের প্রতিটি মানুষ এক অর্থে ভোটার এবং এক অর্থে ভলেন্টিয়ার। অতএব আপনারা অবশ্যই এই বিষয়টি মাথায় রাখবেন। 10 থেকে 14 তারিখে যে ভোট অ্যাডভান্স পোলিংয়ে আপনারা যাবেন, আপনারা ভোট দিবেন, এক এবং অভিন্নভাবে ভোট দিবেন। ভোট ফর তোফাজ্জল হক, ভোট ফর মহসিন ভুইয়া, অ্যান্ড ভোট ফর বাড়ি। That is the beauty of the common unity, that is the beauty of the new hope, and that is the beauty of the power of we. এবং এই মেকানিজম যদি আমরা ভুল করি তাহলে আমাদের ম্যাথ, সিম্পল ম্যাথ আর সিম্পল ম্যাথ থাকবে না। অতএব আমি সতর্কভাবে সবাইকে অনুরোধ করব যে আপনারা এই মুহূর্তে আমাদের যেটি করণীয় হবে সেটি হলো বি পজিটিভ অ্যান্ড বি রিজনেবল। এবং যে বিষয়গুলো আমি বারবারই বলি সেটি হলো এই সোশ্যাল মিডিয়ার যুগে আপনার একটি লাইক,
আপনার এক একটি কমেন্ট, আপনার এক একটি পজিটিভ ইন্সপাইরেশন, আপনার এক একটি শেয়ার, আপনার এক একটি স্ন্যাপশট, আপনার এক একটি ভালো কথা, এক একটি পজিটিভ ভাই, এটি অবশ্যই দাবি রাখে আমাদের ভোটারদেরকে, রিলাক্টেন্ট ভোটারদেরকে ঘর থেকে বের করতে, ভোটিং সেন্টারে যেতে, এবং তারা আমাদেরকে পিক করবে। পিকারিংয়ে যাওয়ার আগে আমি এটি বিশ্বাস করি যে আমাদের যে সত্য যে কঠিনের ভালোবাসিলাম, সে কবু করে নবঞ্চনা। আমরা পিকারিংয়ে যাওয়ার আগে এই কমিটমেন্ট চাই, আপনারা প্লিজ আমাদেরকে পিক করুন, এবং এটি একটা সুবর্ণ সুযোগ। এই অপরচুনিটি হেলায় হারানো ঠিক হবে না। এবং আমি মনে করি আজকের যে ফান্ড রেজিং প্রোগ্রামটা এটি সাকসেসফুল, এবং শুধু এটি সাকসেসফুল না, আমাদের আগামী প্রজন্মের জন্য যতগুলো কমিউনিটির জন্য প্রোগ্রাম হবে, দেশ এবং জাতির জন্য প্রোগ্রাম হবে, প্রতিটি প্রোগ্রাম এভাবে সাকসেসফুল হবে। আমরা আজকে নির্বাচনকে ঈদের উৎসব, ঈদের আমেজ দিতে পেরেছি, এবং এটি শুধুমাত্র আমাদের কমিটমেন্টের কারণে। ঈদ আজকে যে এক এবং অভিন্ন আমেজ নিয়ে আসে, পূজা পার্বণ এক এবং অভিন্ন আমেজ নিয়ে আসে, এই যে নির্বাচনী প্রক্রিয়া, এই নির্বাচন প্রক্রিয়া আজ আমাদের নির্বাচন, আজকে একটা কমপ্লিট প্যাকেজ। আমাদের ট্রাস্টি, আমাদের কাউন্সিলর, আমাদের মেয়র, এবং আমি মনে করি যে এই প্যাকেজগুলো চলমান থাকা উচিত, এবং সামনে 4 বছর, 8 বছর, 12 বছর, 16 বছর, 2 decade ডিল উইল বি ডান। কিন্তু আমি যদি বিশ্বাস করি যে সিম্পল ম্যাথ নিয়ে আমি নির্বাচন শুরু করেছি, এটি এখনো বিশ্বাস করি, ভবিষ্যতেও করব। সেটি হলো 10 জন মানুষ যদি আমাদের প্রতিটি মানুষ যদি 35,000 ধরি, 40,000 ধরি, 45,000 ধরি, 10 জন করে আনতে পারবো, যদি ভোট আনতে পারি, তাহলে এটি হবে গেরিলা যুদ্ধ। এই গেরিলা যুদ্ধের মাধ্যমে আমাদের মিলিয়নিয়ার যারা ক্যান্ডিডেট, তাদেরকে অবশ্যই আমরা দেখিয়ে দিতে পারবো, এবং বিশ্বাস করি তাদের বিরুদ্ধে এই মুহূর্তে অন্য কোনো মেকানিজম নাই যে তাদের বিরুদ্ধে আমরা জয় বের করে আনতে পারি। একমাত্র মেকানিজম সেটা হলো, এর আগেও বলেছিলাম এবং বিশ্বাস করি, সেটা হলো সিম্পল ম্যাথ। এই সিম্পল ম্যাথ আমি এখনো বিশ্বাস করি, এবং আমি এটা বিশ্বাস করি না যে আমি হারতে যাচ্ছি। হারার জন্য আমি নমিনেশন সাবমিট করিনি। আমার বাংলাদেশি কমিউনিটি হারার জন্য কোনো সিদ্ধান্ত নেয় না। আমাদের বাংলাদেশি কমিউনিটি যে সিদ্ধান্ত নেয় সেটি অবশ্যই যুগান্তকারী সিদ্ধান্ত। এত আনস্মার্ট কমিউনিটির মানুষ আমি না, এবং আমরা সেটা হতেও চাই না, এবং আমি বিশ্বাস করতে চাই এবং করাতে চাই যে এত সহজ না। আপনার প্রতিটি মানুষ যার যার স্থান থেকে যোগ্য, এত যোগ্যতার পরিমাণ আপনি কত দিবেন? বাংলাদেশে আমরা একবার মানুষ ছিলাম, আবার এখানে নতুন করে মানুষ হলাম। কতবার মানুষ হই আমরা জীবনে? একবার, দুইবার, তিনবার, আমরা বারবার মানুষ হতে পারি। আমাদের দাবিয়ে রাখতে কেউ পারে না যদি আমরা নিজেদের দাবিয়ে নিজেরাই না রাখি। আমাদেরকে দেখেন, আমাদেরকে শক্ত হতে হবে এইভাবে। আমি আমার বউকে সঙ্গে রেখে যে কথা, অনেক কথা বলবো, এখন কোনো কথা বলবো না। 22 তারিখ যাক, 22 তারিখে রাত্রে কথা হবে, 22 তারিখের পরের দিন থেকে কথা হবে। আমি এখন তো লিসেনার, এবং এত পাহাড় পরিমাণ এই গ্লানি, পাহাড় পরিমাণ যে বিষয়গুলো, এটা ডেমোক্রেটিক সোসাইটিতে থাকতেই হবে। আমি এটি অবশ্যই রেসপেক্ট করি, কিন্তু এটি অবশ্যই ডিসরেসপেক্ট করতে আমার বেশি বাধ্য করে যে যেই আঘাত, যে গ্লানিগুলো আমি প্রস্তুত ছিলাম না, সেটি হলো যে আমার নিজের কমিউনিটি থেকে এত গ্লানি আসবে। সাদা কালো অন্য কমিউনিটি থেকে এটা আসতেই পারে, এটি স্বাভাবিক ধরেই নিয়েছিলাম। নিজস্ব কমিউনিটি থেকে, নিজস্ব জেলার থেকে যে বিষয়গুলো এসেছিল বা আসছে বা আসতে পারে, এই বিষয়গুলো এত প্রস্তুত ছিলাম না। নো প্রবলেম, এটি আমি মনে করি ডেমোক্রেটিক প্রসেসে থাকতেই হবে। আবার এই বিষয়গুলো আমি বিশ্বাস করি, এবং আমি মনে করি এখন আমাদের মন্তব্য করার সময় না। এখন যেটি সময় সেটি হলো পজিটিভ ভাইব দিতে হবে, পজিটিভ কাজটি করতে হবে। রিজনেবল ব্যক্তিত্ব, রিজনেবল মানুষ যেটি করে সেটি হলো ঝামেলা করার দরকার নেই। এখন ভোট কেন্দ্রে যেতে হবে, ভোট দিতে হবে। এটি একটা বেটার অপরচুনিটি, বেস্ট অপরচুনিটি। এটি বেস্ট সিদ্ধান্ত হবে। কাস্ট ইউর ভোট ফর তোফাজ্জল হক। কাস্ট ইউর ভোট ফর মহসিন ভূঁইয়া। কাস্ট ইউর ভোট ফর বাণী। And that is the solid decision. That is the solid decision. এর কোনো অপশন নাই। আপনার একটি ভোট যদি ধরেও নেই জন টরি বা কেসমতকে জয়ে জিতিয়ে দেবে, এই বিষয়গুলো ধরেও নেই, কিন্তু জন টরির জন্য ওই একটি ভোটের যত মূল্য, আমার জন্য
তার থেকে অনেক অনেক বেশি মূল্যবান। আপনাকে এটি মাথায় রাখতে হবে। আপনি দেখেন জন টরি 1 লাখ থেকে 1,20,000 ভোটে সে জয়ী হবে এবং সেকেন্ড পজিশনের পার্থক্য সাধারণত 1 লাখ ভোটের উপরে থাকে। আপনি যদি এত দরদ থাকে জন টরিকে দেওয়া, কেসমতকে দেওয়া, তাহলে এটিও চিন্তা হতে হয় যখন হাড্ডাহাড্ডি লড়াই হবে, যখন 2 জন 3 জন ক্যান্ডিডেট থাকবে, 35 ক্যান্ডিডেট, এর মধ্যে আপনার ভোট পাওয়ার জন্য জন টরি এত লালায়িত না, আকাঙ্ক্ষিত না। কিন্তু আমি লালায়িত, আমি আকাঙ্ক্ষিত, আমি হাত জোর করে ভোট চাচ্ছি। আপনাদের ভোট আমি চাচ্ছি, আমার একটি ভোট, আমার বইয়ের একটি ভোট, 2টি ভোট, আর বাদ বাকি সবই তো আপনাদের ভোট। যখন প্রফেশনাল লাইসেন্স নিতে গিয়েছিলাম তখন তো ওইভাবে হাত জোর করিনি, কারণ তখন ওই ফাইটটা ছিল আমার। এখন এই ব্যাটেলটা হলো আমাদের কমন ব্যাটেল। কমন ব্যাটেলে যদি কমন ভাবে আমরা আসতে না পারি তাহলে কিন্তু আমাদের ভুল হয়ে যাবে। এটিকে আমি বলি পার্টিসিপেটরি রাইট। এই পার্টিসিপেটরি রাইট আমি ইন্ডিভিজুয়াল রাইট দিয়ে আমি এটি ফুলফিল করতে পারবো না। আমাদের যে শক্তি সেটি হলো ঝামেলাপূর্ণভাবে, খুব দ্বিধাহীন চিত্তে আমাদেরকে বিশ্বাস করতে হবে যে এখন ঝামেলার সময় না। 7 মাস 8 মাস যথেষ্ট চিন্তা ভাবনা, যথেষ্ট নেগেটিভ আলোচনা, যথেষ্ট সমালোচনা, আর কত? একটু স্টপ হওয়া উচিত। এটা তো মানুষের রেস্ট থাকে না লাগে। এখন একটু রেস্ট নিই, আমরা রেস্ট নিয়ে আমরা কাজের কাজটি করি। সেটি হলো নিজে ভোট দিই। আমি বিশ্বাস করি প্রতিটি মানুষের পকেটে কিন্তু 150, 200, 300 নাম্বার, ফোন নাম্বার। আপনারা প্লিজ আপনাদের অন্যান্য ফ্রেন্ডদেরকে, অন্যান্য কমিউনিটি ফ্রেন্ডদেরকে একটু ফোন করেন, একটু মেসেজ দেন যে ভাই আমার ফ্রেন্ড, আমার ব্রাদার, জুনিয়র ব্রাদার, সিনিয়র ব্রাদার, আমার কলিগ, ফ্যামিলি ফ্রেন্ড, এরা এই পোস্টে রান করছে, প্লিজ ভোট ফর দেম। এবং আমি মনে করি যে এই বিষয়টি কোনো অবাস্তব না। আমি প্র্যাকটিক্যাল চিন্তা করি এবং ইমোশনাল চিন্তাও করি, এবং ভোট সবসময় ইমোশনাল প্লাস প্র্যাকটিক্যাল, এটি বিশ্বাস করি এবং এটি সম্ভব। আমি মনে করি কালকে থেকে বা আজকে রাত্রি থেকে এটা কমিটমেন্ট নিতে হবে। আমরা সব ভোটারকে এক হাতে ভোটার ভাবি, অন্য হাতে ভলেন্টিয়ার ভাবি। এবং আমি যে বিষয়গুলো বলি, ক্যানাডিয়ান সোসাইটিতে আপনারা সবাই যার যার কাজে ব্যস্ত, প্রতিটা মানুষ তার পরিবার নিয়ে, তার কর্ম নিয়ে যার যার মতো ব্যস্ত। এর মধ্যে থেকে আমাদের এই গেম প্ল্যানটা আমরা সাজিয়েছিলাম। আপনি যে অবস্থানে থাকেন না কেন, শুধুমাত্র একটা ইমেল করে দেন, একটা ফোন করে দেন, একটা মেসেজ ছেড়ে দেন। আমি মনে করি দ্যাট ইজ ইনাফ। 10টা ফ্ল্যাটস নিয়ে বাড়ির আশেপাশে 10 জনকে বলেন, যারা আপনাদের কথা শুনে বলেন যে আমার ভাই, আমার বন্ধু, প্লিজ কাস্ট ফর ভোট, কাস্ট ফর তফাজ্জল, ভোট ফর তফাজ্জল। এই অনুরোধ যদি আমরা করতে পারি, আমি মনে করি যে আমাদের 4th পজিশন, যেটা আমরা 50 নাম্বার 4, এটা সম্ভব এবং এটার জন্য আমরা রেডি। 3rd পজিশন সম্ভব, 2nd পজিশন সম্ভব, 1st পজিশনে সম্ভব। এবং এই সম্ভব অবশ্যই তখনই সম্ভব যখন আমাদের সম্ভাবনাকে গলা টিপে হত্যা না করব। প্লিজ আমাদের সম্ভাবনাকে আমরাই যেন গলা টিপে হত্যা না করি। আমাদের সম্ভাবনাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আপনার। আপনাদের এটাও সার্থকতা যে আমাদেরকে গালি দিতে পারে এবং সেই গালিটা আমরা বুঝি। আপনার এটাও তো শান্তি পাওয়া উচিত যে আমাকে ভোট দিলে আপনার পিস অফ মাইন্ডটাই বেশি হবে। জন টরিকে দিয়ে যদি বেশি পিস অফ মাইন্ড হয় তাহলে হাজারো যুক্তি নিয়ে আসেন, আমি মনে করি একটা যুক্ত আপনাকে দিতে পারবেন না। অর্থাৎ আমাদের যে ঘরের বেসমেন্ট, আমরা আগে এই নিজস্ব পিলারগুলোকে আমরা শক্তিশালী করব এবং পরবর্তীতে আমরা সেই কাজটি করেছি। আমরা এই 22 তারিখের আগে আবার বলবো, আপনারা দেখেন, ওয়েট করেন আমরা কোথায় আগাচ্ছি। আমরা বিশ্বাস করি আমাদের নিজের ঘর বসানো শেষ, আমরা অন্য কমিউনিটিতে আমরা আমাদের মতো যাচ্ছি এবং আপনারাও এই বিষয়গুলো খুব সহজভাবে, আমি মনে করি এখনো আপনাদের পকেটে 300 থেকে 400 ভোট পকেটে, শুধু একটা করে ক্লিক করবেন এবং একটা করে পজিটিভ ভাইব তুলবেন। ফেসবুক এটা একটা ভালো মিডিয়া, আপনি বলেন। আমার ইভেন আমি মনে করি যে কিছু যদি খারাপ বলতে হয়, খারাপও বলে, তবু বলে, মেন্ট হোক, ভালো এবং খারাপ মেন্ট হোক। ভ্রম রুদ্ধ করে, দ্বার বন্ধ করে ভ্রমটাকে রুখি, সত্য বলে আমি তবে কোথা দিয়ে ঢুকি।
এই বিষয়টা আমি বিশ্বাস করি। সাদা এবং কালো মেল্ট হোক, এবং আমি মনে করি যে মেল্টিং প্রক্রিয়ায়, এই ডিস্টিল প্রক্রিয়ায় সত্যতা বের হয়ে আসবে। এবং আমি মনে করি যে এই চান্সটি আপনি নিতে পারেন। আপনার শিক্ষিত সমাজ, প্রতিটি শিক্ষিত সমাজের কাছে আমার দাবি, এই দাবিটা হলো যে 4 বছর পরে আমি এই পৃথিবীতে নাও থাকতে পারি, অথবা এখনো পৃথিবীতে নাও থাকতে পারি, কিন্তু এই বিশ্বাস আমার থাকবে, সেটা হলো আজকের যে সকল সুন্দর সুন্দর মানুষ আমাদের এই প্রোগ্রামে আসলো, আমি মারা গেলে আমার মনে হয় তখন এই মানুষগুলো এক এবং অভিন্নভাবে আসবে। এই বিশ্বাস কম না। এই বিশ্বাসের মূল্য কিভাবে আমরা পূরণ করব, এটি অবশ্যই সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে আমাদের জন্য, আমাদের বিবেকের জাগরণের জন্য। নিজের কাছে নিজে যেন হেরে না যায়, আর নিজের কাছে নিজে যদি পরাজয় হয়, সেই পরাজয় কিন্তু চরম পরাজয় হবে। আমি মনে করি, আমি বিশ্বাস করি যে আমরা পরাজয়ের জাতি না, আমরা এই ডাইভার্সিফাইড সোসাইটিতে বীরের জাতি হিসেবে বাঁচতে চাই। এবং আমরা মনে করি যে আমাদের জন্য নতুন সকাল, নব সকাল, এই বিষয়গুলো আমাদের জন্য কোনো ব্যাপারই না, যদি আমরা এক এবং অভিন্নভাবে নিয়ত নিতে পারি, এবং সেই নিয়ত যদি আমাদের বোনাফাইডে হয় এবং সেটি যদি সহি নিয়ত হয়। আমি সবসময় বলি, এটি আমাদের দুঃসাহস ছিল না, এটি আমাদের অধ্যত্ত ছিল না, এটি ছিল আমাদের পবিত্র এবং সৎ সাহস। এবং আমি মনে করি যেখানে সৎ সাহস থাকে, যেখানে সৎ নিয়ত থাকে, সেখানে আল্লাহ বলেন, ঈশ্বর বলেন, ভগবান বলেন, সেখানে থাকে। আর সঙ্গে সঙ্গে থাকে আপনাদের মতো সুন্দর সুন্দর মানুষ, যেই মানুষের জন্যই আমাদের বেঁচে থাকা, যেই মানুষের জন্যই আমাদের নতুন নতুন ভাবে স্বপ্ন দেখা। আমি অবশ্যই ধন্যবাদ দিতে চাই সকল মানুষকে যারা আজকে মূল্যবান সময় ব্যয় করলেন। আজকে আমি একটি মানসিকভাবে যে কথাটি বলতে পারি যে এই 2-3টি রাত ঘুমহীন কেটেছিল, এই বিষয়গুলো আমি মনে করি সেটি হলো আমার বইয়ের ভয়ের কারণে। আমার যে যন্ত্রণা, সেই যন্ত্রণাগুলো বইয়ের সামনে অনেক যন্ত্রণা শেয়ার করতে পারিনি। তার মধ্যে এই নির্বাচন প্রক্রিয়ায় আঘাতের যন্ত্রণা, এই যন্ত্রণাগুলো অবশ্যই আমি আমার বেটার হাতকে বলবো, এই যন্ত্রণার গল্প অবশ্যই বলা হবে। এবং আমি মনে করি এই যন্ত্রণা আমারই যন্ত্রণা, আমার বেটার হাতের যন্ত্রণা হোক সেটি আমি চাইনি, এবং আমার কমিউনিটির মানুষের যন্ত্রণা হোক সেটিও আমি চাইনি। আমি চাই একটি সুন্দর সকাল, একটি সুন্দর সূর্য, নব সূর্য, নবদিগন্ত, যেখানে মূলতই আমরা বলি যে আমি যাই হই না কেন আমরা মানুষ, এবং সুন্দরভাবে এই সুন্দর ক্যানেডিয়ান মোজাইকে আমরা এক একটি ফুলের বাগান, আমি গোলাপের বাগান, আমি রজনীগন্ধার বাগান, আমি লাল গোলাপের বাগান, আমরা এইভাবেই ক্যানেডিয়ান বাগানকে গড়ে তুলব এবং পরিচর্যা করব। সকলকে ধন্যবাদ। এবং আমি মনে করি আমার পক্ষ থেকে সভাপতি ধন্যবাদ ফারজানা শারমিন দেবে, আর ফারজানা শারমিন ও সাইগায় আমি বলবো যে এই ধন্যবাদের মাধ্যমে তার লজ্জা ভেঙে যাবে, লজ্জাবতী বউ আমার। থ্যাংক ইউ সবাইকে আজকের এই তোফাজ্জল ফান্ডরাইজিং প্রোগ্রামে আসার জন্য এবং সাপোর্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমাদের আজকের ফান্ডরেজিং এর ডিনারের এখানেই পরিসমাপ্তি আমরা ঘোষণা করছি। অনেক ধন্যবাদ জানাই ব্যারিস্টার তোফাজ্জল হক, তার সহধর্মিনী ফারজানা, এবং আজকে আপনারা যারা সম্মানিত কমিউনিটির বিশিষ্ট জনেরা যারা আজকে উপস্থিত হলেন, আমাদের এই ফান্ডরেজিং অনুষ্ঠানকে এত সুন্দর এবং আনন্দ ঘন করে তুললেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই তোফাজ্জল হক ক্যাম্পেইন টিমের পক্ষ থেকে। শুভরাত্রি।